সাহা থমকালো। হৃদস্পন্দন হু হু করে বেড়ে গিয়েছে। তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে মন গহীনে। আমার সাথে কথা? অনেক বাঁকা হাসলেও সুরুচিয়ে বলল, হুম, তুমি কি বিকেলে স্টারলাইট ক্লাবে আসতে পারবে? ক্লাবে? কিন্তু হুম, কোনো কিন্তু না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আমিও তোমাকে কিছু বলতে চাই। তুমি প্লিজ এসো, আমি অপেক্ষা করব। কথাটা সাহার হাত ধরে বলছিল, তাতেই গলে যায় সাহা। বিকেলে স্কুলের সবচেয়ে কাছের বন্ধু আনিকাকে ফোন করে সবটা জানিয়েছে সাহা। আনিকা প্রথম থেকেই জানতো অনেক ভালো ছেলে নয়। অন্যদিকে আনিকা সাহাকে কখনো পছন্দ করতো না। সাহা এবং নূরের বন্ধুত্ব তার চোখে লাগতো। সব কিছু শোনার পরে আনিকা সাহাকে সাপোর্ট করে যাওয়ার জন্য সন্ধ্যা স্টার লাইট ক্লাবে যায় সাহা। আশেপাশে অহরহ ছেলে মেয়ে শর্ট ড্রেস পরে এনজয় করছে। কেউ বা ড্রিঙ্কস করছে, কেউ বা ড্রিঙ্ক করতে ব্যস্ত। গুটিসুটি হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে সাহা। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস উপচে পড়তেই ঘাড় ফিরিয়ে তাকালো সে। হে বেব, তুমি একা দাঁড়িয়ে কেন? ঢুলতে ঢুলতে কথা বলছে অনেক। মুখ থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। নাক ছিটিয়ে দূরে সরে দাঁড়ালো সাহা। অনি, আমরা এখান থেকে যাই প্লিজ। এখানে অনেক বাজে বাজে মানুষ আর বাজে কাজ হচ্ছে। অনি নিজের মতো করে বলল। রিল্যাক্স বেব, চলো আমার সাথে। ক্লাবের উপরে গেস্টদের জন্য রুম আছে, সেখানে সাহাকে নিয়ে গেল অনি। বিছানায় বসলো সাহা। সরল মনে জিজ্ঞেস করলো। অনি, তুমি আমাকে কি যেন বললে? অনেক কিছু বলল না। গায়ের শার্টটা আলতো করে খুলে ফেলল। ক্ষণিকের জন্য ভয় পেল সাহা। অনেক আস্তে ধীরে সাহার কাছাকাছি আসতে লাগলো সে। নিজের লোলুপ দৃষ্টি ছুড়ে দেয় সাহার দিকে। দিয়ে দেয় তার ছোট্ট দেহে নোংরা স্পর্শ। ছাড়ো আমায় অনি, কি করছো? সাহা এক প্রকার ধাক্কা দিয়ে অনেকে সরিয়ে দৌড়ে বেরিয়ে যায়। কোনো মতে বাড়িতে পৌঁছে পৃথককে জাপটে জড়িয়ে ধরে। নিজের আদরের ছোট বোনের এমন তোর অবস্থা দেখে থমকে যায় পৃথক। অতঃপর সবটা জানার পর অনেকে খুব মারে। কিয়ৎক্ষণ পর শাফিন চৌধুরী পুলিশের হাতে তুলে দেয় অনেকে। তিনি জানেন যদি একে পুলিশের হাতে না দেয় তাহলে পৃথক ওকে মেরেই ফেলবে। তীক্ষ্ণ এই অতীত মনে পড়তেই এখনও আঁতকে ওঠে সাহা। এসব ভাবতে ভাবতেই বিকেল হয়ে আসে। হালকা আকাশি রঙের শাড়ি পরে রেডি হয়ে সোহানের সাথে দেখা করতে যায় সাহা। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। গানটা নিজের মতো গুনগুন করছে নূর। হঠাৎ পেছন থেকে গাঁটটা মারল রিয়াজ। উফ ভাইয়া কি করো, ব্যথা পাই তো। রিয়াজ আরাম করে সোফায় বসে বলল, ফুবি কোথায়? মা তো অফিসে গেছে। তুই এখানে আর ওদিকে তোর বর অন্য কারোর সঙ্গে ডেট করছে? কি? লাফ দিয়ে উঠে দাঁড়ালো নূর। মুখ কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে শুধায়। ভাই এটা কি বলে তুমি? রিয়াজ বেশ বড় বড় চোখ করে আওড়ালো। তুই জানিস না নূর, কয়েকদিন ধরেই পৃথক ফোনে কার সাথে জানি চ্যাট করছে। এমনকি ওকে রাতেও আমি ছাদে দাঁড়িয়ে থাকতে দেখি। নূরের এবার বেজায় খারাপ অবস্থা। মনে হচ্ছে এক্ষুনি কেটে দেবে। ওদিকে মুখ টিপে হাসি রিয়াজ। ভাইয়া এখন আমার কি করা উচিত? আমার জামাইকে অন্য কেউ নিয়ে নিচ্ছে তো। রিয়াজ কপাল চুলকে খানিকটা সময় নিয়ে ভাবল। অতঃপর উৎফুল্ল হয়ে উঠল। এক কাজ কর, তাড়াতাড়ি ফেক একটা অ্যাকাউন্ট খুলে পৃথককে রিকোয়েস্ট দে এবং নক কর। নূরও ভাবল এটাই করা উচিত তার। যদি সত্যি পৃথক কারোর সাথে অ্যাটাচ হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথেও কথা বলবে। নূর তড়িতে ফোন বের করে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলে। অতঃপর টুক করে একটা মেসেজও দিয়ে দেয় পৃথককে। আসসালামু আলাইকুম। বিছানায় শুয়েছিল পৃথক। সবেমাত্র অফিস থেকে ফিরেছে সে। আজকে সারাদিন ব্যস্ততায় কেটেছে তার। ফ্রেশ হয়ে বিছানায় এসে শুতেই ফোনে টুম করে নোটিফিকেশন আসলো। ভেতরে ঢুকে দেখে কেউ মেসেজ রিকোয়েস্ট দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। রিপ্লাই পেয়ে ভ্রুকুটি করে তাকালো নূর ফোনের দিকে। আরেকটু চেক করার জন্য লিখলো, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি কি আমাকে 5 মিনিট সময় দিতে পারবেন? বার্তা পাঠানোর সাথে সাথে সিন করলো পৃথক। তবে কোনো উত্তর দেয় না। 5-10 মিনিট পর রিপ্লাই আসলো। অবশ্যই, আপনি যদি চান তাহলে সারা রাত আপনার কথা শুনতে পারি।
দাঁতে দাঁত চেপে ধরলো নূর। জামাই তো তার দেখছি বেজায় নির্লজ্জ। বউ থাকতেও পরনারীর সাথে কথা বলছে। ছে! নিজেকে বেশ শক্ত রেখে আবারও লিখল নূর। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আসলে আমি আপনার প্রোফাইল দেখে পছন্দ করে ফেলেছি। আপনি কি আমার সাথে রিলেশন করবেন? বার্তাটি পড়ার সাথে সাথে ভ্রু কুচকাল পৃথক। অতঃপর উত্তরে লিখল, কানের নিচে থাপ্পড় দিয়ে নিজের নাম ভুলিয়ে দেব। নূরের বাচ্চা, তুই কাল বাড়ি আয়, খবর আছে তোর, লুচু মহিলা। বার্তা পড়ে রীতিমতো থ হয়ে গেছে নূর। চটপট পৃথককে ব্লক করে দেয়। আমাকে চিনে ফেললো? ইস রে, এখন কি করে জানবো? ওই জামাইয়ের বাচ্চা ঠুকু পৃথক ভাই কার সাথে চক্কর লাগাচ্ছে? বিছানায় উপর হয়ে শোয় পৃথক। স্ফীত হাসল সে। বউটা তার বড্ড অবুঝ। সে তো জানেই না তাকে এই জামাই বাবু কত ভালোবাসে। ডাক্তারের কাছে যাওয়ার পরও আশানুরূপ ফল না পেয়ে হতাশ হয় নিমু। বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা হচ্ছে। আবারও সে ব্যর্থ হলো। আমার কি কখনো বাচ্চা হবে না রিয়াজ? গলা ভার হয়ে আসছে রিয়াজের। এর কম তো চেষ্টা করেনি সে। একটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করেছে, তবে হয়নি। বিয়ের আজ 3 বছর, তবুও বাবা হতে পারল না সে। তবে হ্যাঁ, এটার জন্য একদমই নিমুকে দায়ী করে না সে। হয়তো আল্লাহর ইচ্ছে হয়নি। অনেকবার ডাক্তার দেখানোর পরেও কিছু হলো না। সবাই বলেছে দুজনের মধ্যে কারো কোনো সমস্যা নেই, চেষ্টা করতে। আজও নিমু হতাশ হলো। এখন মেয়েটা কি বলবে? কষ্ট তো কম পাচ্ছে না সে। কোনো রকমে বুঝিয়ে বাড়ি নিয়ে গেল বুঝিয়ে বাড়ি নিয়ে গেল রিয়াজ নিমুকে। রুমে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল নিমু। রিয়াজ আলতো করে দরজা বন্ধ করে বাইরে নূরজাহান চৌধুরীর কাছে আসেন। মেয়েটা কষ্ট পাচ্ছে খুব। নূরজাহান চৌধুরী হতাশ হয়ে কথাটা বললেন। রিয়াজ সূক্ষ্ম শ্বাস ফেলল। কলেজে যাওয়ার জন্য বের হয় নূর। রাস্তায় আসতে দেখলেও পৃথক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। শুকনো ঠোঁটগুলো বারংবার ভিজিয়ে নিচ্ছে নূর। পৃথকের কাছে এগিয়ে গিয়ে লম্বা একটা সালাম দেয়। আসসালামু আলাইকুম পৃথক ভাই। পৃথক ঠোঁট কামড়ে হাসল। বিড়বিড় করে আওড়ালো। রাষ্ট্রভাষা জয় হোক। নূর ভ্রুকুটি করে তাকালো। কিছু বললেন পৃথক ভাই? না আফা, কিছু বলিনি। হঠাৎ পৃথকের মুখে আফা ডাক শুনে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। আফা? আগে যে আপনি আমার পৃথক ভাই যখন বলেন, তাহলে আমি কি দোষ করছি আফা ডেকে? নূর নাক টানলো। মুখটা ফেটে যাচ্ছে তার। বউ থেকে সোজা আফা বানিয়ে দিল। এটা মানা যায় না। মানবো না, মানবো না। পৃথক কপাল চুলকে বলল। কি মানবেন না আফা? নূর মুখ বাঁকিয়ে বলল, আমি তো আপনার বউ, আফা নট চলবে। পৃথক একদম নাটকীয় ভঙ্গিমায় বলে। তাহলে আমি তো আপনার জামাই, ভাই নট। নূর পৃথককে দেখে ফিক করে হেসে উঠল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথক। অতঃপর ওর হাত ধরে গাড়িতে বসায়। গাড়ি চলছে আপন গতিতে। হুট করেই ব্রেক কষে পৃথক। কি হয়েছে? হয়নি, হবে। পৃথক চট করে নূরের অধর আঁকড়ে ধরে। নূর নিশ্চুপ। নূরের প্রতিক্রিয়া না দেখে কামড় পুষিয়ে দেয় পৃথক ওর ঠোঁটে। পৃথকের চুল খামচে ধরল নূর। একে অপরের নিঃশ্বাস মিলে একাকার হয়ে উঠেছে। ছ্যা পৃথক, ছ্যা। ছোট্ট মেয়ে সুযোগ নিচ্ছেন। পৃথক বাম চোখে ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা, তো ছোট বাচ্চাটা কি বুঝে না? ওলে আসো বাবু, চকলেট কিনে দিই। নূর জিভে কামড় দেয়। কি লজ্জা! মেয়ে, তুমি ভীষণ মায়াবী। করবে আমায় বিয়ে? সবার অলক্ষ্যে এই বক্ষে তোমার হবে বাস। সোহানের মুখে এত সুন্দর কথা শুনে আনন্দ লাগছে সাহার। হুট করে সোহানকে ছুড়িয়ে ধরে। আমি আবার বাঁচতে চাই সোহান, আপনার সাথে। রাখবেন আমায়? সোহান হাসল। প্রশান্তিময় হাসি। কেন রাখবো না? অবশ্যই রাখবো। তুমি তো একটু অপেক্ষা করো, আমি আজকেই বাড়িতে কথা বলছি। সেই সন্ধ্যায় একে অপরের সাথে কাটায় সাহা ও নূর। প্রেমিক যুগল নীরব রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটে। টং দোকানে বসে চা খায়। অবশেষে একগুচ্ছ গোলাপ কানের পিঠে গুজে দেয় সোহান সাহার। আমার তরফ থেকে তোমার জন্য এই লাল গোলাপ। সাহা নিজের পার্স থেকে একটা বক্স বের করলো। এটা আপনার জন্য, আমার তরফ থেকে উপহার। ওয়াও, দেখি দেখি। আহ না, এখন দেখবেন না, বাসায় গিয়েই দেখবেন। আচ্ছা ঠিক আছে। কবে আসবো আমার পালারে, কবে দিব গলায় মালারে মালারে। মন তো নাই কোনো কামে বন্ধু, মন তো নাই কোনো কাম। তোর প্রেমেতে দিবানিশি
থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, বুকের ভিতর আগুন জ্বলে, জ্বলছে জলে নিভে না। এইসা, এরপরের লাইনটা কি যেন? সাহা কপাল চুলকে বলল। আমি জানি না। নূর আর ভাবল না। দূর বাদ দে, এরপর পারি না সোজা। আরে কবে কবে আসবো পালারে, কবে দিব গলায় মালারে মালারে। আরে চুপ কর বেডি, কখন থেকে তো রেডিও চালু করেছিস, থামার নামই নেই। নূর মুখ বাঁকিয়ে বলল। কে, মই কি করছি? গানটা আমার হৃদয় থেকে আসছে। তুই জানিস না কত কষ্ট করে গানটা গুনগুন করছি আমি। কথাটা বলে নাক টানল নূর। সাহা ফিক করে হেসে উঠল। তুই কি জানিস এই পুরো গানটাই ভুল গেয়েছিস তুই, পাগলি? কই ভুল, কোথায় ভুল? ছাড়, বাদ দে। এখন আমাকে বল, এত কষ্ট কিসের তোর? নূর ফের আগের ন্যায় নাক টানে। তোরও বিয়ে হয়ে গেল, এদিকে আমি সিঙ্গেল। তোরও মানে? আর কার বিয়ে হয়েছে? তুই জানিস না সাহা, ওই যে আমাদের পাশের বাড়ি আন্টির ছেলে শালিকারুর বিয়ে ডান। এখন তোর, আমার কি হবে? সাহা কপাল চাপড়াচ্ছে। এই মেয়ে কি? হায় খোদা, তুই কি রে নুরিয়া, এত মানুষের খবর রাখিস? নট আমি শুধু, যার বিয়ে করে তাদের খবর রাখি। তাহলে নিজেই বিয়ে করে নে না। পেছন থেকে কাট কাট কণ্ঠে বলে ওঠে পৃথক। সাহা ও নূর ঘাড় ফিরিয়ে দেখে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে পৃথক। সাহা নূরকে চোখ টিপে ড্রয়িং রুম থেকে প্রস্থান করে। বেশ আরাম করে সোফায় বসল পৃথক। ওর ঠিক সামনে বসে আছে নূর। তা তুই আমাকে ফেক আইডি দিয়ে নাও করেছিলে কেন? কপালে চিন্তার ভাঁজ পড়ে নূরের। কালকের কথা আজকে কেন জিজ্ঞেস করছে? তাও আবার এই বিকেলে। সকালে তো দেখা হয়েছিল, কিন্তু তখন তো কিছু বলল না। হ্যাঁ পৃথক ভাই, ওটা তো কালকের কথা, আজকে কেন বলছেন? তো এখন সকালে দেখা হলো, তখন বললেন না? কি বলতো, সকালে অন্য মোড়ে ছিলাম। নূর বোধ হয় লজ্জা পেল, সে আর বসল না। নূরজাহান চৌধুরী রুমে চলে গেল। রাতের দিকে নূরজাহান চৌধুরী একেবারে খাবার খাইয়ে বাড়িতে যেতে বলে নূরকে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নেয়। রাতের দিকে রিয়াজ বাড়ি দিয়ে আসে নূরকে। পৃথক সরাসরি মুখের উপর না করে দিয়েছিল, তাতে বেশ খারাপ লেগেছে নূরের। তবুও সে কিছু বলল না, চুপচাপ চলে গেল। ঝলমলে রোদ এসে উপচে পড়ছে বারান্দায়। আম শুকোতে দিয়েছে রূপা আহমেদ। নূর এসে পেছন থেকে ওনাকে জড়িয়ে ধরে। মা, ভালো লাগছে না। রূপা আহমেদ মুচকি হাসে। মেয়েটা রোজ কোনো না কোনো বাহানায় করে তাকে আটকে রাখতে। রোজ অফিসে যেতে হয় ওনাকে, তাতে নূরকে একাই থাকতে হয় বাড়িতে, যার কারণে মন খারাপ লাগে। মেয়ের মাথায় স্নেহ ভরা হাত রে বলে। মারে, আমি অফিসে না গেলে চলবে কি করে? তোমার পড়াশোনা, তারপর আরও খরচ আছে, সামনেই তো আবার বিয়ে। যতই সাফিন ভাইয়া তোমাকে মেয়ের মতো আগলে রাখুক না কেন, আমার তো একটা দায়িত্ব আছে। দীর্ঘশ্বাস ফেলে নূর। সে তার মাকে ভীষণ ভালোবাসে। মাঝে মাঝে ইচ্ছে করে সে কিছু করুক যাতে তার মায়ের কষ্ট কম হয়। অতঃপর চেষ্টা করেও ফলাফল শূন্য। চৌধুরী বাড়িতে আনন্দের মিছিল লেগেছে। সাহাকে সোহানের বউ করতে উঠে পড়ে লেগেছে তার পরিবার। অবশ্য তার পুরো কৃতিত্ব সোহানের। অবশেষে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। আজ রবিবার গায়ে হলুদ অনুষ্ঠান হবে। রাতে মেহেদি এবং কাল সকাল সকাল বিয়ে। নিজের বিয়ের কথাবার্তা শুনে সাহা বারংবার লাজুক পাতার ন্যায় নুয়ে পড়ে। হলুদ রঙের আট পৌড়ে শাড়ি পরেছে নূর, বেশ মানিয়েছে তাকে। নিমু ঠিক তার মতো একই রঙের শাড়ি পরেছে। ওদিকে দুই ভাই রিয়াজ এবং পৃথক দুজনে একই রকম কুর্তা গায়ে দিয়েছে। নূরজাহান চৌধুরী সেই সকাল থেকে বিয়ের কাজ নিয়ে ব্যস্ত। নিমু নূর দুজনেই ওনাকে সাহায্য করছে। ওদিকে শাফিন চৌধুরী এবং ছেলেরা মিলে বাড়ির বাকি কাজগুলো দেখে নিচ্ছে। ডেকোরেশন করা, খাওয়া দাওয়া, বর আসার সব আয়োজন করছে। মাশাআল্লাহ। শব্দটি কর্ণকুর হওয়া মাত্রই সেদিকে দৃষ্টিপাত করে নূর। পৃথক পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায়। চোখ ধাঁধানো সুন্দর লাগছে পৃথককে। নূর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের মনে মনেই থুতু দিচ্ছে, যদি নজর লেগে যায়। কি বৌজান, আমরা তাকিয়ে থাকলে তো নজর লেগে যাবে। নূর চমকালো। নিচের দিকে তাকিয়ে মুখ ফাঁক করে শ্বাস টেনে নেয়। এই প্রথম পৃথক তাকে বউজান বলেছে। বুকের ভিতর তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে। হাঁসফাঁস করছে নূর।
আমি যাই। নূর অপেক্ষা করলো না, কোনো মতে পালিয়ে যায়। কবুল শব্দ বেশ অন্যরকম। এই শব্দ বলা মাত্র তুমি নিজেকে অন্য কারো করে দিচ্ছ। অনেক দায়িত্ব জুড়ে থাকে, নতুন নতুন সম্পর্ক তৈরি হয়। আজ সেই সম্পর্কে সুতোয় বাধা পড়ল সাহা। একজন মানুষকে সারা জীবনের জন্য দিয়ে দিল নিজেকে, নতুন মানুষকে আপন করে নিয়েছে। বান্ধবী যখন জামাই লইয়া আমার চোখের সামনে দিয়া ড্যাং ড্যাং কইরা হাইটা যায়, ফাটা যায়, বুকটা ফাইটা যায়। আহারে, আমাদের নুরিয়ার কত কষ্ট। নিমু বেশ মজা নিয়েই বলল কথাটা নূরকে। বেচারি নূর শোকে কাতর হয়ে স্যাড সং গাইছে। ওর গান শুনে ফিক করে হেসে উঠল নিমু। নূর মলিন মুখে বলল, ভাবি, আমাদের বিয়েটা কবে হবে? ওই শাহও এখন বিয়ে একটা মহিলা হয়ে গেছে। আমি জন্মেরও সিঙ্গেল রয়ে যাব মনে হচ্ছে। না না, তুমি চিন্তা করো না, আমি আজকেই মায়ের সাথে কথা বলবো তোমার আর পৃথক ভাইয়ের বিয়ে নিয়ে। নূরের চোখ দুটো চকচক করে উঠল। তার মানে তারও বিয়ে হবে? মানে সে ওই বদের হাড্ডি পৃথক ভাইয়ের বউ হবে? সত্যি ভাবি? হুম হুম। থ্যাংক ইউ সো মাচ। নূর জড়িয়ে ধরে নিমুকে। নিমু অলওয়েজ নূর এবং শাহকে নিজের বোন মনে করেছে। দুজনে যেটাতে খুশি হয় সেটাই করে এসেছে সবসময়। সন্ধ্যায় কালো রঙের কুর্তা পরে সোফায় বসে আছে পৃথক চৌধুরী। বারংবার হাত ঘড়িতে সময় দেখে নিচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিষয়টি খেয়াল করে নূর। অতঃপর সেও এসে পৃথকের পাশে জায়গা দখল করলো। পৃথক নূরকে দেখেও কিছু বলল না। সে নিজের অপেক্ষায় ব্যস্ত। সেন্টার টেবিলের উপর থেকে রিমোট নিয়ে টিভি অন করে নূর। তাতেও কোনো ভাবান্তর নেই পৃথকের। এবার নূরে বেশ বিরক্ত লাগছে। পৃথকে বিরক্ত না করতে পারলে তার যেন পেটের ভাত হজমই হয় না। টিভি অফ করে পাশে থাকা সাউন্ড বক্স অন করে নূর। ফুল ভলিউমে গান শুনতে শুরু করে। পৃথক বেশ বিরক্ত হয়, তার কান ঝালাপালা হয়ে গেল। নূরের বাচ্চা, সাউন্ড কম কর। নূর ভেঙচি কেটে বলে, করবো না, আমি গান শুনছি, বেশি প্রবলেম হলে চলে যান। আর কিছু বলতেই পারল না সে। পৃথক তৎক্ষণাৎ নূরের কাছাকাছি এসে হাত দুটো পিছমোড়া করে নিজের বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে ফেলল। খুব বার পেরেছে, তাই না? আমাকে বিরক্ত না করলে পেটের ভাত হজম হয় না। ও মা, পৃথক ভাই, আপনি কেমনে জানলেন আমার মনের কথা? সূক্ষ্ম শ্বাস ফেলল পৃথক। এই অবুঝ মেয়ে নিয়ে কি করে থাকবে সে? বাবা কোন গুণে যে তোকে আমার বউ করতে চাইছে সেটাই বুঝলাম না। নূরের রাগ হলো। সে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কে বলেছে আমার কোনো গুণ নেই? কি কি গুণ আছে শুনুন। চুপ, কি কি গুণ নেই সেটা শোন। সারাদিন টুটি করে ঘুরিস, একটা গুণ। খালি খাবি আর ঘুমাবি, দুইটা গুণ। আর সবচেয়ে শ্রেষ্ঠ গুণের নাম সারাদিন রাষ্ট্রভাষা আওড়ানো। পৃথক ভাই, পৃথক ভাই। মা গো মা, কানটা একদম ঝালাফালা করে দিল। নাকের পাটাতন ফুলে উঠে নূরে। তাকে এমনি অপমান করলো। আপনি আমাকে এমনি অপমান করলেন পৃথক ভাই? পৃথক বেশ ভাব নিয়েই পড়ল। তোর তো মানই নেই, তোর আবার কিসের অপমান? নূরের চোখ দুটো ইতিমধ্যেই জলে টইটম্বুর অবস্থা। তাকে এমনি কথা শুনিয়ে দিল। হেই পৃথক! মেডলি কণ্ঠে চমকে ওঠে নূর। সদর দরজার দিকে চোখ যেতেই মস্তিষ্কে সেদিনের কথা হানা দিচ্ছে। হ্যাঁ প্রীতি, আয় ভেতরে। কি ব্যাপার ভাই, হঠাৎ ইনভাইট করলি? রুদ্র দুষ্টুমি করে বলে। প্রীতিও ওর সাথ দেয়। মনে হচ্ছে আজকে পৃথক বেশ মুডে আছে। পৃথক ওদের সাথে বেশ হাসি খুশি মুখ নিয়ে বলে, তেমন কিছু না, ওই আর কি। ওষার আজকে হলো না? রুদ্র ঘড়িতে সময় দেখে বলল, এখনই চলে আসবে, ও তো বললো রাস্তায় আছে। আচ্ছা ঠিক আছে, তোর ভেতরে আয়। রুদ্র এবং প্রীতি দুজনেই ভেতরে আসে। প্রীতিকে দেখে রাগ লাগে নূরের। এই মেয়েটা সেদিন ফার্মগেট ক্যাফেতে পৃথককে জড়িয়ে ধরেছিল। সম্পর্কে বান্ধবী হলেও নূরের বিষয়টি একদমই পছন্দ নয়। নূরজাহান চৌধুরী সবাইকে দেখে বেশ খুশি হয়। সবাই অনেকে সালাম দেয়। উনি নিমুকে ডেকে বলে সবার জন্য কিছু নিয়ে আসতে। নিমু রান্নাঘরে চলে গেল। ওর পিছু পিছু নূরও গেল। কি হয়েছে নূরের? মুখটা এমন দেখাচ্ছে কেন? আচ্ছা ভাবি, পৃথক ভাই আমাকে কি একটুও ভালোবাসে না? হঠাৎ নূরের মুখে এমন কথা শুনে অবাক লাগে নিমুর। কে বলেছে এটা? পৃথক তো নূরকে খুব ভালোবাসে। না গো ভাবি, দেখলে না সেদিন চাঁদের কাছে আমাকে পরিচয় করিয়ে দেয়নি, সেই তারাই আজকে আবার বাড়িতে এসেছে।
কিন্তু পৃথক ভাই আমাকে দেখলো, তবু কাউকে কিচ্ছু বললো না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি এক কাজ করো, এই নাস্তাগুলো নিয়ে যাও, তখন এমনিতেই সবাই জিজ্ঞেস করবে তুমি কে, তখন পৃথক অবশ্যই বলবে। নূরের বেশ ভালো লাগে নিমুর আইডিয়াটা। সেও রাজি হয়ে নাস্তা নিয়ে সবার সামনে গেল। ড্রয়িং রুমে যাওয়ার মাত্র তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল।